প্রতিবাদ করতো না। রাত বেরাতে বাসায় ফিরতাম, ও কিছু জানতে চাইলে ওর গায়ে হাত পর্যন্ত তুলেছি। তোমার মতো অকথ্য ভাষায় গালাগাল করেছি। ও শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে কান্না করত, কোনো প্রতিবাদ করতো না। আজ সকালে ওকে মারধর করেছি, কারণ আমাকে ঘুম থেকে তুলতে দেরি হলো কেন। শুক্রবার আমার অফ ডে, আমি সেদিন অবশ্যই দেরিতে ঘুম থেকে উঠি, সেজন্য ও ঘুম থেকে আমাকে তোলেনি। তারপরও মিথ্যা অপরাধে ওকে অপরাধী বানিয়েছি, গালাগাল করেছি, গায়ে হাত তুলেছি, যা হয়তো আজও সহ্য করতে পারেনি। তারপর চলে গেছে। এখন তুমি হয়তো জানতে চাইতে পারো আমি তোমার মতো কেন নির্মম নিষ্ঠুর হয়েছি ওর প্রতি। কারণটা হলো আমরা তোমার সাথে থাকবো না, তোমার আর তোমার মেয়ের ভরণ পোষণ দিব না। সেজন্য আমি প্ল্যান করে আমার ফুলের মতো স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছি, ওকে মারধর করেছি। ও যেন বাধ্য হয়ে বাসা থেকে চলে যায়, যাবার আগে তোমার আমার মুখোশ খুলে দিয়ে যায়। বাবা তুই এইসব কি বলছিস বাবা? তুই যদি আমাদের ভরণ পোষণ না দিস তাহলে আমরা মা মেয়ে তো না খেয়ে মরবো। তোমরা বাঁচবে কি মরবে সেটা দেখার দায়িত্ব আমার না। তুমি যদি মানবিক হতে তাহলে আমি মানবিকতার সাগর হতাম। আমি লুবনার মতো না যে নীরবে তোমার অত্যাচার সহ্য করব। আমি পাষাণ, তুমি যেরকম ব্যবহার আমার সাথে করবে আমিও ঠিক সেরকম ব্যবহার তার সাথে করব। বাসাটা ছেড়ে দিচ্ছি, আমাদের মাল জিনিস একটু পর লোকজন এসে নিয়ে যাবে। তোমরা কোথায় যাবে তোমরা সিদ্ধান্ত নাও। জহুরা বেগম বুঝতে পারলো সে ধরা খেয়ে গেছে। এখন সে কিভাবে বাঁচবে তাই অনুনয় বিনয় করে ফেরদৌসের কাছে ক্ষমা চাইতে লাগলো। ফেরদৌসকে বোঝাতে চাইলো, কিন্তু ফেরদৌস কিছুই বুঝতে চাইল না। ফেরদৌস বাসা থেকে চলে গেল। ইরা রুমের ভেতরে প্রবেশ করে, তুমি আসলে অতিরিক্ত করে ফেলেছো, এখন আমরা কোথায় যাব, কি খাবো? জহুরা বেগম কাদো কাদো গলায় বলল, আসলেও ভুল হয়ে গেল, আমও গেল ছালাও গেল। নাতিকে কোলে নিয়ে মমিনুদ্দিন লুবনাকে বলল, এভাবে তো চলে আসাটা ঠিক হয়নি, আর কত সহ্য করব? নীরবতা না ভাঙলে হয়তো আমাকে মরতে হতো। শাশুড়ির যন্ত্রণা এতদিন সহ্য করেছি, প্রশ্ন করেছিলাম তোমার জামাইয়ের উপরে, কিন্তু তোমার জামাইয়ের দুর্ব্যবহার আর সহ্য করতে পারলাম না। আমার মনে হচ্ছে তুই ভুল করেছিস, তুই জামাই বাবাজিকে চিনতে ভুল করেছিস। এমন সময় বাসার ভেতরে প্রবেশ করলো ফেরদৌস। নানার কোল থেকে নেমে ছোট্ট আয়ান দৌড়ে বাবার কোলে এসে ঝাঁপিয়ে পড়ল। লুবনা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি কেন এই বাড়িতে এসেছো? এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মমিনুদ্দিন বলল, আমার জামাই আমার বাড়িতে এসেছে, সে কোথাও যাবে না, তোর ইচ্ছা হলে তুই চলে যা। লুবনা তার বাবার কথা শুনে অবাক হয়ে বলল, আব্বু তুমি এসব কি বলছো? আমি যা বলছি সত্যি বলছি, তুমি সবকিছু জেনে কথা বলছো? আমি তো তোকে বললাম তুই ভুল করেছিস। আসলে জামাই বাবাজি তোর জন্যই ওর মায়ের সাথে এমন অভিনয় করেছে, শুধু সত্যটা বের করার জন্য। কিসের সত্য? আয়ানকে কোলে নিয়ে ফেরদৌস পাশে এসে দাঁড়িয়ে বলল, কি আমার স্ত্রীকে ভালোবাসে, সেই সত্যটা বের করতেই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে মারধর করে আমার সৎ মায়ের কাছে ভালো হয়েছি। কিন্তু আমি ভালো করে জানি আমার সৎ মা কখনো তোমাকে ভালোবাসেনি, আমার সন্তানকে ভালোবাসেনি। ফেরদৌসের কথা শুনে লুবনার চোখে পানি ছলছল করছে। সে বুঝতে পারলো আসল ঘটনাটা কি। ফেরদৌস বলল, তুমি হয়তো ভাবছো তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি, এমনটা ভেবো না। আমরা স্বার্থপর মানুষগুলোর সাথে আর থাকবো না। তোমাকে আর আমার কলিজার টুকরোকে নিয়ে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকবো, যেখানে কোনো স্বার্থপরতা থাকবে না। প্রিয় ভিউয়ার্স, আপন